চলেন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেগুলার টাপ কেকগুলো তৈরি করি। তো এখানে কিন্তু আমার প্রায় 5 পাউন্ডের মতো কেক ছিল। তো আমি এগুলোকে ভেঙে নিছি। ভেঙে নেওয়ার পর এগুলোর মধ্যে কিন্তু আমি সুগার সিরাপ দিয়ে দিছি। দেওয়ার পর কিন্তু আমি এখন কেকের যে বক্সগুলো আছে ওগুলো সবগুলো একসাথে বিছিয়ে নিব। তো দেখা গেছে এভাবে একসাথে কাজগুলো করতে অনেক বেশি ইজি হয়। তো কেকের মোল্ডের মধ্যে আমি একটা লেয়ার কেক দেওয়ার পর তার উপরে দিয়ে দিব ক্রিম। তার উপরে আমি আরও একটি লেয়ার দিয়ে দিব। দেওয়ার পর কিন্তু আমি উপরে 6B নজল দিয়ে তারপর প্রেস করে করে কিন্তু ফুল দিয়ে দিব। তো আসলে আমি এখানে মানে কাজগুলো পুরোপুরি দেখাচ্ছি না, মানে একটু একটু করে দেখাচ্ছি আর কি, মানে কিভাবে দিচ্ছি। তো এটা আসলে যারা কাজ করে তারা বুঝতে পারবে। তো এখানে আমি 6B নজল দিয়ে উপরে প্রেস করে করে, অবশ্যই যেহেতু চকলেট কেক ছিল চকলেট ক্রিম দিছি, দেওয়ার পর আমি উপরে চকলেট গানাশ ইউজ করছি। তো চকলেট গানাশটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন কিভাবে দিছি। দেওয়ার পর কিন্তু আমি গ্রেট করা ডার্ক চকলেট দিয়ে দিছি। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে এই চকলেটগুলো আমি কিভাবে গ্রেট করি। তো এটা কিন্তু আমি কোনো গ্রেটার মেশিন দিয়ে করতেছি না। এটা হচ্ছে যে আম যে ছিল না উপরে যে খোসাটা, তো ওইটা খোসাটা ফালানোর যে পিলারটা আছে ওইটা দিয়ে কিন্তু আমি টেনে টেনে চকলেটগুলো এরকম করে নিই। তারপর হচ্ছে আমি উপরে লোগো স্টিকার দিয়ে দিব। তো আমি অবশ্য উপরে লোগো স্টিকার লাগাই না, আমি সাইডে লাগাই। এই লোগো স্টিকারটা কিন্তু অনেকে জিজ্ঞেস করে যে এটা কোথা থেকে নিছি। তো এটা আমি স্টিকার্স হাউস পেজ থেকে নিছিলাম। তো এটা কিন্তু আমি তখন পোস্ট করছিলাম যখন নিছি। এটা সম্ভবত 2000 পিস 2400 টাকা নিছিল। তো আমার মনে হয় যেন স্টিকারগুলো অনেক ভালো এবং দামেও কম পাইছি। পরিমাণে কম কিনলে কিন্তু দামটা বেশি পড়ে, আর যদি একটু বেশি পরিমাণে একসাথে কিনা যায় তাহলে কিন্তু দামটা কম পড়ে। তো আমার সম্ভবত এরকমই হয়েছিল। তো আমি একটু দাম মানে বেশি পরিমাণে একসাথে কিনছি, এর জন্য দামটা কম পড়ছে। তো এই হচ্ছে আমার কেকটা। তো কেকটা আসলে কিন্তু একসাথে যখন কেকগুলো আমরা তৈরি করি তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে কিন্তু এই জিনিসটা মানে খুবই ভালো লাগে, মানে কেকগুলো রেডি করার পর। এগুলো হচ্ছে 250 ml এর যে বক্সগুলো আছে ওগুলা দিয়ে। তো এই কেকগুলো আমি কিন্তু 100 টাকা করে সেল করি। আর যেগুলো নাকি 500 ml এর বক্স ওগুলো আমি 200 টাকা করে সেল করি। আর এই জার কেকগুলো কিন্তু আমি আগে 200 টাকা করে সেল করতাম। তো এখন আপাতত 150 টাকা করে সেল করতেছি, কারণ দেখা গেছে এই কেকটা খুব কম চলে, কিন্তু আসলে কিন্তু এই জারের মধ্যে কিন্তু কেকের পরিমাণটা একটু বেশি থাকে। তো আমার কাছে অনেকগুলো ঝাড় রয়ে গেছে, এই জন্য আমি এটার দামটা একটু কমাই দিছি। মানে এই জারগুলোর প্রাইস হবে এখন থেকে 150 টাকা।